নমস্কার বন্ধুরা, ম্যাজিক মশলা রান্নাঘর থেকে আমি মৌসুমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে, আম কাতলা রেসিপি। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এই রেসিপিটি কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন। তো প্যান গরম হয়ে আসলে 4 টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম হয়ে আসলে মাছগুলো ছেড়ে দেব। গরমের দুপুরে ভাতের সাথে কিন্তু এই আম কাতলা দারুণ তৃপ্তিদায়ক লাগে। আপনারা ঝোলের মাছ যেভাবে ভেজে খেতে ভালোবাসেন আপনারা সেভাবেই করে নেবেন। আমার মাছ প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি একটি পাত্রে তুলে নেব। এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ওই তেলে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। সামান্য নুন হলুদ দিয়ে 2-3 মিনিট নেড়েচেড়ে হালকা করে আলুগুলো ভেজে নেব। এই রেসিপিটিতে কিন্তু আমি সজনে ডাঁটা অ্যাড করব, কারণ সজনে ডাঁটা আম আলু দিয়ে আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারা চাইলে সজনে ডাঁটা দিয়ে করতেও পারেন, আবার নাও করতে পারেন, শুধু আলু দিয়ে আম দিয়েও করতে পারেন। এবার আমি সজনে ডাঁটাগুলো আলুর সাথে অ্যাড করে 2-3 মিনিট নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমার আলু সজনে ডাঁটা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দেবো। 1 চামচ আদা বাটা দিয়ে আমি সজনে ডাঁটার আলুগুলো দিয়ে দেব। এবার 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, 1 চামচ লঙ্কা বাটা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, জাস্ট একটু কালার আসার জন্যে। যেহেতু আম দিয়ে মাছ করছি তাই 5 ফোড়ন দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে। এবার একটু নেড়ে চেড়ে আমি এখানে 1.5 কাপ জল অ্যাড করে নেব। আমি আমার মতো এখানে জল দিচ্ছি, আপনারা কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন। যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণেই জল দেবেন। এবার আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সজনে ডাঁটা আলু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে এখানে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। যে যেমন টক খাবেন সেই পরিমাণে আম এখানে অ্যাড করবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি ঢাকা খুলে আমার সজনে ডাঁটা আলু আম সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলোকে অ্যাড করে নেব। এবার আমি 2-3 মিনিট আবারও ঢাকা দিয়ে রাখবো। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে আমি আগেই কিছুটা সরষে বাটা বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়েচেড়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা।